কবি বলেছেন, ঘরের বউয়ের কারণে মা জননীর ঠাঁই মেলে না ছেলের ঘরে। সেই নারীও একদিন মা হবে, কিছু কথা বলি সবার তরে। ঘরের রমণীর কারণে তুমি যদি মাকে দাও কষ্ট, তোমার সন্তানও মানুষ হবে না, হবে কিন্তু পথভ্রষ্ট। হে নারী, তুমি যদি বউ হিসাবে নিজেকে করতে পারো প্রমাণ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তোমারও মিলবে মা হিসাবে নিরাপদ আশ্রয় ও যোগ্য সম্মান। বন্ধুরা, এই যে বউ শাশুড়ির কি একটা অত্যাচার, মানে কি একটা সমস্যা। বউ শাশুড়ি দেখেন দুজনাই একই বাড়িতে অতিথি হয়ে এসেছিল, অনেক বছর পরে হয়তোবা এটা ভুলে গিয়েছে, শাশুড়িও ভুলে গিয়েছে, বউ হয়তোবা একসময় এটা মনে করার চেষ্টা করে না তিনিও একদিন মা হবে, তিনিও একদিন শাশুড়ি হবে। এই যে বিষয়গুলো কেন, মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পর্যায়ে অধিকাংশ বাড়িতে এরকম সমস্যাগুলো থাকে, কিন্তু আজকের যিনি নারী, যিনি বউ, সে কিন্তু আগামী দিনে মা, এটা কিন্তু অনেকেই ভুলে যায় কিনা। এটা কিন্তু আমার মানে আসলে বোঝার খুব একটা দায় যে আজকের প্রতিটা বউ কিন্তু ভবিষ্যতের মা। তাহলে প্রত্যেকটা মানুষের কাছে মা মানে একটা বিশাল বড় একটা বিষয়, মানে হৃদয় টাচের একটা বিষয়। প্রতিটা নারী হয়তো অনেক নারী খারাপ হতে পারে, কিন্তু কারো মা কিন্তু খারাপ না। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু চেষ্টা করি কি প্রত্যেকটা পর্যায়ে নিজেকে কলুষিত মুক্ত রাখা, নিজেকে নিরাপদ রাখা, নিজেকে একটু যোগ্য হিসাবে প্রমাণ করার। তাই আমরা যদি চেষ্টা করি না কেন, বউরাও যদি একটু চেষ্টা করতো নিজেকে আরেকটু যোগ্যতার পর্যায়ে নিয়ে যাওয়া, যেন তার ছেলেরা ভবিষ্যৎ পর্যায়ে গিয়ে যেন মা হিসাবে দাবি করতে কাউকে পরিচয় করে দিত, নিজেকে গর্ববোধ মনে করে। এই কথাটা যদি কোনো বউ এখন যদি এইটা যদি মাথায় নিত, তাহলে আমার মনে হয় যে এইরকম দ্বন্দ্বগুলো হতো না। অনুরূপভাবে যে শাশুড়ির ক্ষেত্রেও যখন একসময় তারা মা হয়ে যায়, এই শেষ বয়সে এসে কিন্তু তাদের আসলে কিছু করার থাকে না। তারা কখনো এই ছেলের কাছে, কখনো আরেক ছেলের কাছে, কখনো আরেক মেয়ের কাছে, এভাবে থেকে কিন্তু তারা জীবন পার করে। এই যে আপনি আপনার ছেলেদের জন্য, আপনার মেয়েদের জন্য এত খেলনার সামগ্রী, খেলার সামগ্রী কিনে নিয়ে আসেন, এই সকল খেলার সামগ্রী কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার ছেলের কাছে, আপনার মেয়ের কাছে, ছোট বাচ্চার কাছে এই যে সময় কাটানোর জন্য, খেলাধুলা করার জন্য সবচেয়ে বড় একটা জিনিস হলো সেটা কিন্তু আপনার মা বাবা, মানে ওই বাচ্চার দাদা দাদি, নানা নানি, এগুলোই। তাহলে এই যে এরকম একটা জিনিস পেয়েও আপনারা কেন হারিয়ে যাচ্ছেন, তাদেরকে কেন নেগলেক্ট করছেন, উপেক্ষা করে ফেলে দিচ্ছেন, এটা কিন্তু আসলে আমাদের বোধগম্য নয়। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে গর্ব করতে চায়, আপনাকে নিয়ে কিছু বলতে চায়, আপনাকে যোগ্য সম্মান দিতে চায়, নিরাপদ আশ্রয়স্থলে দিতে চায়। যদি আপনি এই পর্যায়ে এসে, এই শুরুর পর্যায়ে এসে বউ হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন, নিজেকে যোগ্য হিসাবে নির্বাচিত করতে পারেন, তাহলে কিন্তু এই সকল বিষয়গুলো, এই যে যোগ্য আসন, প্রতিটা ক্ষেত্রেই আপনি কিন্তু পাবেন। আমরা আসলে এটা নিয়ে তর্ক করার কিছু নাই, এটা নিয়ে যুক্তি দেওয়ার কিছু নাই। এটা আসলে একেবারে মানবিক একটা বিষয়, এটা হৃদয়ের একটা বিষয়, এটা ভালো লাগার একটা বিষয়, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বিষয়। কিন্তু তাই আমরা মনে করি এই যে বউয়ের যে আচার ব্যবহার এবং এগুলো সবই হবে মানবিক, সবই হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। আজকে কি হচ্ছে সেটা না চিন্তা করে এক পর্যায়ে আপনিও মা হবেন, আপনারও সংসার হবে, আপনি নিজেও শাশুড়ি হবেন, আপনি নিজেও দাদি হবেন, আপনি নিজেও বৃদ্ধ হবেন এবং একসময় মারা যাবেন। এটাকে মেনে নিন এবং এই বিষয়টা যদি আপনি মানতে পারেন সহজভাবে এটাই, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো হবে এবং আপনাকে নিয়ে অনেকেই গর্ব করবে। শুধু আপনার ছেলে না, পুরো সমাজ আপনাকে নিয়ে গর্ব করবে। সেই আশা কামনা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভ বিদায়।